أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. صدق الله مولانا العظيم. الحمد لله الحمد لله الحمد لله. قابل الصد احترام حضرات علماء کرام, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে এজাম, শ্রোতাবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন এবং নবী রসুল দিয়ে পৃথিবীকে আবাদ করেছেন। যেমনিভাবে কোনো মালি বাগান আবাদ করে, বাগানটাকে খুব সুন্দর করে সাজায়, কিন্তু এর মধ্যে আগাছা তৈরি হয়, এর মধ্যে বাহির থেকে বিভিন্ন পশু বা ছাগল টাগল এগুলো এসে বাগান নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, নোংরা করে ফেলে। ঠিক তেমনিভাবে নবী রসুল আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিম তারা এসে গোটা পৃথিবীটাকে সাজাবার চেষ্টা করেছেন। ভালো ভালো আখলাক, ভালো আচরণ, সুন্দর ব্যবহার ইত্যাদি সম্বলিত মানুষ দিয়ে পৃথিবীটাকে সাজাবার চেষ্টা করেছেন। যখন তারা সাজিয়েছেন, ঠিক তেমনিভাবে শয়তান তার অনুসারীদেরকে দিয়ে ওই বাগানকে নষ্ট করবার চেষ্টা করেছে। তো সব যুগেই এটা ছিল। হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে সবসময় হক জয়লাভ করেছে, বাতিল পরাজিত হয়েছে। জয় পরাজয়ের মাপকাঠি কি? এই মাপকাঠির ব্যাপারে পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত। পৃথিবীর মানুষের মধ্যে কেউ কেউ মনে করে জয় এর অর্থ হলো পৃথিবীতে জয়লাভ করা এবং তার শত্রু পক্ষ শেষ হয়ে যাওয়া। পরাজিতের অর্থ হলো দুনিয়াতে শত্রু পক্ষ জয়লাভ করা আর হকপন্থী সেখানে কি করে যাওয়া, হেরে যাওয়া। এটা হলো দুনিয়ার মাপকাঠি। আরেকটা মাপকাঠি যেটা নবী রসুলের দেওয়া মাপকাঠি, জয় পরাজয়ের মানদণ্ড কি? জয় পরাজয়ের মানদণ্ড হলো সে জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুম এর উপরে অটল আছে, এমনকি জীবনের শেষ মুহূর্তেও সে আল্লাহর হুকুমের উপরে অটল, সেখান থেকে তাকে কেউ নাড়াতে পারেনি, সে জয়ী। আর যদি আল্লাহর হুকুম থেকে সে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ এবং নবীর তরিকা থেকে সে বিচ্যুত হয়ে যায়, তাহলে সে হেরে গেল। তাহলে বস্তুবাদীর দৃষ্টিতে জয় পরাজয়ের মানদণ্ড হলো পার্থিব জয় পরাজয়, পার্থিব সাফল্য আর ব্যর্থতা,
আর বাস্তববাদী অর্থাৎ আল্লাহ পর্যন্ত যাদের দৃষ্টি, তাদের মানদণ্ড হলো আল্লাহর হুকুমের উপরে জমে থাকতে পারার নাম হলো জয়, আর সেখান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার নামই হলো পরাজয়। অতএব পৃথিবীতে কোনো শক্তি যদি জয়ী হয়ে যায় বাহ্যিক দিক থেকে, অথচ সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আছে, সে পরাজিত। আর যদি পৃথিবীতে কেউ জুলুমের শিকার হয়ে মারাও যায়, নিহতও হয়ে যায়, তার ঘরবাড়ি সহ সব ধ্বংস হয়ে যায়, কিন্তু সে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে অটল ছিল, সে জয়ী। মেরে মুহতারাম দোস্ত, এজন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জয় পরাজয়ের যে মানদণ্ড দিয়েছেন, সেই মানদণ্ডের উপরে অটল আর অবিচল থাকবার জন্য চেষ্টা করা, এটাই হলো কাম্য। রব্বুল আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গাতে অতীতের এমন কিছু ঘটনা শুনিয়েছেন, যেই ঘটনাগুলোতে হকপন্থীরা মার খেতে খেতে একটা পর্যায়ে গিয়ে তারপরে কি হয়ে গেছে, পার্থিব দিক থেকেও জয়ী হয়েছে। যেমন মুসা আলাইহিস সালাম মার খেতে খেতে একটা পর্যায়ে ওনার উম্মত ফেরাউনের কাছে একদম পর্যুদস্ত হয়ে গেল, একটা পর্যায়ে ফেরাউন ধ্বংস হয়ে গেল, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে জিতে গেলেন। তো পার্থিব দিক থেকেও জিতেছেন, বাস্তব দিক থেকেও কি করেছেন, জিতেছেন। আবার ঠিক এইরকমই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন, এইরকমই হযরত সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের ঘটনা সবিস্তারে কোরআনে বর্ণিত হয়েছে। আবার ঠিক তার বিপরীতে নবী রাসূলের কথার উপরে অটল থাকবার কারণে দুনিয়াতে রকমারি নির্যাতনের শিকার হয়েছে, এবং একটা পর্যায়ে এমনও হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার আলোচনাও আল্লাহ কোরআন শরীফে করেছেন। তো যার আলোচনা আল্লাহ তাআলা প্রশংসার সাথে কোরআনের ভিতরে করেন, সেই ব্যক্তি কি ব্যর্থ না জয়ী? সে জয়ী। তাহলে জয় ইমানদারের জীবনে দুইভাবে আসে, কখনো কখনো পার্থিবভাবেও আসে, কখনো কখনো পার্থিবভাবে আসে না, কিন্তু বাস্তবভাবে তার কাছে জয় চলে আসে। মানে পার্থিব এবং বাস্তব দুই দিক থেকেই তার কাছে কি থাকে, জয় থাকে। আবার কখনো কখনো বাস্তব দিক থেকে আল্লাহ তাকে জয়ী করে দেন, পার্থিব দিকটা এখানে দেন না, আখিরাতের জন্য জমা করে রাখেন। যাই হোক, তাহলে আমাদের সারাংশ হলো এই, যে হালতে যে অবস্থায় থাকি না কেন, যদি আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে অটল থাকতে পারি, অবিচল থাকতে পারি, আমি সাকসেসফুল, আমি সফল। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, ধন সম্পদ, রাজত্ব ইত্যাদি আমার কাছে থাকুক চাই না থাকুক। আর যদি আমি আল্লাহর হুকুম নবীর তরিকা থেকে বিচ্যুত হয়ে যাই, তাহলে সারা দুনিয়ার সব কিছু আমার কাছে থাকলেও আমি ব্যর্থ, আমি বিফল। কিয়ামতের দিন আমাকে আফসোস করা লাগবে, আমার কিছুই থাকবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার কোনো হিস্সা নাই। যেহেতু আসল জীবন আখিরাত, এজন্য মানদণ্ড হবে আখিরাতের দৃষ্টিতে। তেমনই একটি ঘটনা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে সরাসরি উল্লেখ করেছেন, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। নবী আসলেন ওই কওমের কাছে। নবীরা আসার পরে মানুষজন তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল, মিথ্যাবাদী বানিয়ে দিল। নবীর চেয়ে সত্যবাদী কেউ নাই। নবী সঠিক এক্সপ্লেনেশন দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, আর বাইরে দাঁড়িয়ে নবীর বিরুদ্ধে কথাবার্তা বলছে, নবীর বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে, সামনাসামনি এসেও বেয়াদবি করছে। একটা পর্যায়ে জনমত তৈরি করলো নবীর বিরুদ্ধে।
যখন নবীদের বিরুদ্ধে জনমত তৈরি করলো এবং নবীদেরকে মেরে ফেলতে আসলো নির্যাতন করে, ওই সময় এক কাঠুরিয়া, এক ছুতোর মিস্ত্রি, কত সাধারণ একটা পেশা, আপনাদের পাশেই কাঠপট্টি আছে, এখন তো আর কাঠপট্টি নেই, এটা সুবহানাল্লাহ পট্টি হয়ে গেছে। এখানে গেলে আর কাঠ খুঁজে পাওয়া যায় না, দুনিয়ার সব বিদেশি দামি দামি ফিটিংসের সমাহার এখানে পাওয়া যায়। তো যাই হোক না কেন, এক ছুতোর মিস্ত্রি, নাম ছিল হাবিব নাজ্জার, মানে কাঠুরিয়া, কাঠের কাজ করে, যে কাঠ কেটে তারপরে খাট পালং ইত্যাদি বানায়, এরকম ব্যক্তিকে কি বলে? নাজ্জার বলে। ওনার নাম ছিল হাবিব। উনি ছুটে আসলেন, এসে সবাইকে বোঝাতে লাগলেন, তোমরা কি করছো? আরে এরকম নেককার পরহেজগার ভালো মানুষদের বিরুদ্ধে তোমরা দাঁড়াচ্ছ? তারা বলতে লাগলো, এরা এসে আমাদের এলাকার ভিতরে ডিভাইড সৃষ্টি করে দিয়েছে, ডিভাইডেশন তৈরি করেছে। আমরা আগে এক ছিলাম, এরা এখানে এসে আমাদেরকে দুই ভাগে ভাগ করে দিল। কেউ তাদের দলে গেল, কেউ আমাদের বাপ দাদা ভাই বেরাদারের ছোটদের দল, যারা আমরা একসাথে বড় হয়েছি তাদের সাথে আছে। অতএব ডিভাইডেশন আমরা রাখবো না, এদেরকে এখান থেকে বের করে দেব। যদি তারা বের না হয় তাদেরকে মেরে শেষ করে দেব। এটার উপরে তারা হয়ে গেল। তো হযরত হাবিব তাদের পক্ষ নিয়ে, নবীদের পক্ষ নিয়ে তিনি কি করলেন? প্রতিবাদ করলেন, দাঁড়ালেন। একটা পর্যায়ে তাদেরকে দাওয়াতও দিলেন, একটা পর্যায়ে তারা তাকে শহীদ করে দিল, মেরে ফেলল। দেখেন না, 16টা বছর কি গেছে, টাকনুর নিচে পায়জামা পরলে সে নাকি জঙ্গি। সিটিটিসির ওই খবিশ কোথায় আছে আল্লাহ ভালো জানে, জানি না। তার পক্ষ থেকে সারা মসজিদের বাইরে বাইরে দেখবেন এখনো টানানো আছে, কিছু ইশতেহার টানানো আছে, দেখেছেন না? দেখেন নাই? আপনার ছেলে বাপ মাকে সতর্ক করছে, আপনার ছেলে যদি দেখেন হঠাৎ নামাজের দিকে ধাবিত হয়ে যাচ্ছে, হঠাৎ মসজিদের বেশি তার বেশি, তার টাকনোর নিচে কি কাপড়, টাকনোর নিচে এখন আর প্যান্ট পরে না, সে প্যান্ট বা পায়জামা এখন কিসের উপরে পরে, এগুলা লক্ষণ জঙ্গি হওয়ার। 16টা বছর এই নিষ্পেষণের ভিতরে আমরা পার করেছি না করি না? আমি অন্যদিকে বলি না, কে কোন দিক থেকে, দুনিয়ার দিক থেকে নির্যাতিত হলো, কণ্ঠরোধ হলো, সেটার ব্যাপারে সবাই জানে, সবাই বলবে। কিন্তু একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, তার জিম্মাদারি হলো ধর্মের উপরে কোন কোন দিক থেকে আঘাত আসছে সে ব্যাপারে জনতাকে সচেতন করা। আরে সবই তো ঠিক, কোনটা বেঠিক বলতেছি। তো এই সমস্ত কারবারও হয়েছে, এখন খুঁজে পাওয়া যাচ্ছে তো আল্লাহর রহমতে। কি বলেন আপনারা? হ্যাঁ, এখন খুঁজে পাওয়া যাচ্ছে। এমনও হতে পারে আবার ফেরাউনের আকার ধারণ করে আবার সামনে আসবে, কওয়া যায় না, হইতেও পারে। আবার এসে দেখা যাবে ভালো মানুষ যারা সত্য কথা বলেছে এদেরকে ধরে ধরে জেলে পড়ছে, মেরে ফেলছে, হতেও পারে, অসম্ভব কিছু না। বিভিন্ন বড়কে বিভিন্ন নামে এসে ধর্মীয় এবং দ্বীনি কাজগুলোকে ধ্বংস করবে, সত্যিকারের সুশীলদেরকে ধ্বংস করবে, আর কুশীলকদেরকে কি করবে? উপরে উঠাবে, সুশীল বানাবে। এমনও হতে পারে, অসম্ভব কিছু না। কিন্তু ফলাফল কি? ফলাফল তোমাকেও সেই 3.5 হাত কবরে যাওয়া লাগবে, আমাকেও সেই একই জায়গায় যাওয়া লাগবে। যাওয়ার পরে ওখানে আসল ব্যবস্থা হবে এখানে কি করে গিয়েছে। তো যাই হোক, হযরত হাবিবকে তারা মেরে ফেলল, শহীদ করে দিল। শহীদ হয়ে যাওয়ার পরে উনি আল্লাহর কাছে আবেদন করছেন, ইস, আমার জাতি যদি জানতে পারতো এই আল্লাহ যে আপনি আমাকে মাফ করে দিয়েছেন, আমি নাজাতপ্রাপ্ত হয়ে গেছি, আমি জান্নাতের সুউচ্চ মহলে বসবাস করছি, আমার জাতি যদি এটা জানতে পারতো এই আল্লাহ। তারা তো জানতে পারে না, তারা তো মনে করেছে আমি মার খেয়ে শেষ হয়ে গেছি।
শাপলা চত্বরে রং মেখে শুয়ে আছে, এরকম উপহাসও কেউ কেউ করেছে নাকি করে নাই? শেষ হয়ে গেছে। হুজুর এগুলার কি কোনো জবাব আসবে না? আসে নাই মনে হয়। 5ই মেতে ঘটিয়েছে, 5ই অগাস্টে আল্লাহ পরিবর্তন করেছে। 5-5-এ মিল পাওয়া যায় না? মিল পাওয়া যায় না। কোন কোরবানির রং কোন সময় আল্লাহ কিভাবে দেখাবেন, কোন পদ্ধতিতে দেখাবেন, মাস্টার প্ল্যানার উনি। ওয়া মাকারাল্লাহ, ওরা প্ল্যান বানায়, চক্রান্ত করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ সবচেয়ে ভালো চমৎকার প্ল্যানার। আল্লাহর চেয়ে ভালো প্ল্যান কেউ করতে পারে না। ওদের প্ল্যান দিয়েই ওদেরকে পিটাবে, ওদের সেফটি বেল্ট দিয়েই ওদেরকে কি করবে? পানিতে ডুবাবে। গাড়ির ভিতরে সেফটি বেল্ট পরে আসছে কেন? হঠাৎ ঝাঁকি খেলে যেন এভাবে বেরোতে না পারে, তাই না? অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি গিয়ে পানিতে পড়লো, মানুষজন সবাইকে উদ্ধার করলো, তাকে আর উদ্ধার করতে পারছে না। কেন? বেল্ট দিয়ে আটকানো। কিভাবে বের করবে? বের তো করতে পারছে না। আল্লাহ পারেন না মনে হয়? মন্দ দিয়ে ভালো, ভালো দিয়ে মন্দ, কোনটা দিয়ে উনি কোনটা করবেন এটা কেউ বুঝতে পারে। এই জন্য সর্ব অবস্থায় আমাদের দায়িত্ব হলো কার দিকে তাকিয়ে থাকা? আল্লাহর দিকে তাকিয়ে থাকা, আল্লাহর হুকুমগুলোকে ফলো করবার চেষ্টা করা। তাহলে আমি কামিয়াব। দুনিয়াতে আমার জয় হোক চাই না হোক, আমার কাছে অর্থবিত্ত প্রাচুর্য ঐশ্বর্য আসুক চাই না আসুক, ওটাই হলো মূল মানদণ্ড। তো উনি তো এরকম আক্ষেপ করেছেন, মানে আফসোস করছিলেন, ইস যদি জানতে পারতো, বিমা গফার লি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন। সূরা ইয়াসিন আছে না নাই? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ইস আমার জাতি যদি একটু জানতে পারতো কি, বিমা গফার লি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, যে আমার রব আমাকে মাফ করে দিয়েছেন আর আমাকে মহা সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আমি সাধারণ কাঠমিস্ত্রি নই, এখন তো আমি বাদশাদের বাদশা। ওয়াজআলানি মিনাল মুকরামিন, মহা সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। এইরকম কোরবানিওয়ালা ব্যক্তির দাম আল্লাহর কাছে এত বেশি, যে দ্বীনের জন্য কোরবানি দেয়, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, নবীদেরকে বাঁচাবার জন্য, নবীদের চিন্তা চেতনাকে সংরক্ষণ করতে গিয়ে নিজের জীবনও শেষ করে দেয়। এমনও হয় আল্লাহ তাআলার কাছে এরকম ব্যক্তির দাম এত বেশি, এত বেশি, এত বেশি, তার পরবর্তীকালের আকাঙ্ক্ষাটাও আল্লাহ বিশ্বনবীর কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মানুষকে জানিয়ে দিচ্ছেন যে দেখো সেই কথা বলেছিল। এক ছুতোর মিস্ত্রির কথা কোরআনে চলে আসে কেন? ইসলামের উপরে থাকবার কারণে, দ্বীনের উপরে থাকবার কারণে, হকের পক্ষ অবলম্বন করবার কারণে, জাহেলিয়াতের চেতনা থেকে নিজেকে দূর করবার কারণে। তো একটা ঘটনা তো এখানে আছে। আজকে যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যেও এই ধরনেরই একজন আল্লাহওয়ালার ঘটনা আছে। তাহলে অতীতকালে কতদিন আগে এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাবার পরের কথা, অর্থাৎ তখন হযরত ঈসা আলাইহিস সালামের দিন পৃথিবীতে হক দিন, নবীজির দিন তখনও আসেনি, নবীজি তখনও পৃথিবীতে আসেননি, তার আবির্ভাব ঘটেনি, ওই সময়কার কথা। বিভিন্ন রেওয়ায়াতের সারাংশ বলছি। সহিহ মুসলিম শরীফের ভিতরে রেওয়ায়াত আছে, তিরমিজি শরীফেও আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো এক স্বৈর শাসক ছিল, জালিম, সে ওই এলাকার দণ্ডমুণ্ডের কর্তা, সে যা বলে তাই, আর যা ইচ্ছা তাই করে, আল্লাহ খোদা মানে না, নিজেকেই ফেরাউনের মতো মনে করে যে আমি এখানকার সব, আমি যা বলবো তাই হবে। মন চাইলো নেট বন্ধ করে দিলাম, মন চাইলো নেট অফ খুলে দিলাম, মন চাইলো গ্যাস কমায় দিলাম, মন চাইলো পানি বাড়ায় দিলাম, চুবাই দিলাম,
মানে যখন যা ইচ্ছা তাই করলাম। এই সমস্ত কারবারগুলা এগুলো অতীতের ওই সমস্ত লোকদের খাসলত। সর্বাবস্থায় সকলকেই চিন্তা করা উচিত যে আমি সর্বময় ক্ষমতার অধিকারী না, আমার উপরেও কে আছে, একজন আছে। ওইটা যদি মানুষ মনে করে তো তাহলে আল্লাহ তাআলা অনেক কি করেন, দুনিয়াতেও ইজ্জত দেন, আখিরাতেও দেন। এই পথ কিন্তু সবার জন্যই খোলা আছে। এই যে মায়ের খেয়ে যারা পালায় গেছে, এরাও যদি আবার নিয়ত করে যে আমি আল্লাহর কথা অনুযায়ী চলবো দুনিয়াতে, আমি আর আল্লাহর বাইরে যাব না, তওবাতিল্লাহ করে ফেলে, তো আল্লাহ তাআলা তাদেরকেও কি করবেন, ওই মর্যাদা দিয়ে দিবেন। আবার যারা আসছে তারা যদি আস্তে আস্তে কিছুদিন পরে মনে করে আমরাই সব, আমাদেরকে কে ঠেকায়, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে পাওয়ারফুল শক্তিশালী আবার কে আছে, আল্লাহ না করুক যদি তারা যদি এরকম মনে করে, তাহলে আবার সেই একই পরিণতি কিন্তু সকলের জন্যই অপেক্ষা করতে পারে। এজন্য সর্বাবস্থায় ইনসাফকে সামনে রেখে, আল্লাহর হুকুম নবীর তরিকাকে সামনে রেখে চলা। নারাজ হচ্ছেন নাকি? নারাজ হলে কিছু করার নাই। যাই হোক, তো ওই যুগের বাদশা ছিল জালিম এবং কাফের। তো ওখানে দ্বীনে মাসিহি অর্থাৎ ওই সময়কার যে হক দিন, হযরত ঈসা আলাইহিস সালামের দিন, এই দিনদারদের কোনো সে ছিল না। তারা ধর্ম চর্চা করত গোপনে গোপনে, প্রকাশ্যে করতে পারতো না, করলে মায়। এই অবস্থা ছিল। তো ওই রাজার এক গণক ছিল, কোন কোন রিওয়ায়াতে এসেছে এক জাদুকর ছিল। দুটোর ভিতরে কোনো বিরোধ নাই, একই ব্যক্তি জাদুকরও হতে পারে, গণকও হতে পারে, দুটা কাছাকাছি বিদ্যা। তো এই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে গেল, সে তার ফন বা তার বিষয়ে সে কিংবদন্তি তুল্য ছিল। তার প্যারালাল কেউ ছিল না, আনপ্যারালাল ব্যক্তি ছিল। তারপরে তার যখন মৃত্যুর সময় কাছালো, অর্থাৎ বয়স অনেক বেড়ে গেল, সে রাজাকে গিয়ে বলছে, আপনি অত্যন্ত ধী শক্তি সম্পন্ন, বুদ্ধিমান, মেধাবী একটা ছেলে আমাকে দেন, যে ছেলেকে আমি আমার এই জ্ঞানটা শিখিয়ে যাব। আমি তো মরে যাব মনে হচ্ছে, বেশি দিন বাঁচবো না, আমার এই বিদ্যাটা আমি ওকে শিখিয়ে যেতে চাই। এখন বলেন, গণনা করে ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ বলা, এটা কি ইসলামী তরিকা? গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে? জানে। জাদু করা, জাদু টোনা করা ইসলামী তরিকা নাকি ইসলাম এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছে? এই সমস্ত কাজগুলা সে করে। তো বাদশাহ খুব ভালো একটা ছেলেকে পাঠালেন, নির্বাচন করে তার কাছে দিলেন, যাও তুমি গিয়ে ওনার কাছ থেকে এই জ্ঞানটা, এই বিদ্যাটা রপ্ত করবে, এই জ্ঞানটা অর্জন করবে। সে বাচ্চা যায়, প্রতিদিন এই জাদু টোনা শিখে, খুব দ্রুত তার উন্নতি হচ্ছে, খুব দ্রুত সময়ে সে জাদু টোনা শিখে ফেলছে এবং এই গণনা বিদ্যা এগুলো শিখে ফেলছে। তো আসা যাওয়ার পথে একদিন হঠাৎ এক রাহেবের সাথে দেখা। রাহেব মানে ওই জমানার হুজুর, মোল্লা সাহেব আর কি, মৌলানা সাহেবের সাথে দেখা। ওই জমানায় যারা নবীর কথা অনুযায়ী চলতেন, আল্লাহওয়ালা হইতেন এবং ধর্মীয় জ্ঞান সম্পন্ন ধর্মীয় পণ্ডিত হইতেন, জাপানে কয় সেন্সে, বড় পণ্ডিত হইতেন, তাদেরকে কি বলতো? রাহেব বলতো। এই জমানায় আপনারা কি বলেন? আলেম ওলামা বলেন, এরকম। তো ওই যুগের একজন বড় আলেমের সাথে তার দেখা হলো রাস্তায়। ওই আলেম সেই বাচ্চাকে বুঝিয়ে বললেন, বাবা, দুনিয়াটা তো আসল জীবন না, চলো আল্লাহকে মানো। তো ওই রাহেবের মজলিস, ওই আলেমের মজলিস তার কাছে খুব ভালো লাগতে লাগলো। একটা পর্যায়ে এই বালক, যুবক না আসলে, বালকও না, কিশোর বলি না আমরা, অ্যাডোলেন্স বলি না, কি কই, 14-15 বছর বা এরকম বয়সের বাচ্চা। তো এই বাচ্চা ওখানে বসে,
আলেমের মজলিসে বসে কথাবার্তা শুনে তার কাছে খুব ভালো লাগতে লাগলো। একটা পর্যায়ে সে ওই আলেমের কথা অনুযায়ী আল্লাহর উপরে ঈমান নিয়ে আসলো, নবীর উপরে ঈমান নিয়ে আসলো, দিনদার পরহেজগার হয়ে গেল। এদিকে যখন এই আলেমের মজলিসে সে বসা শুরু করলো, তখন যেতে দেরি হচ্ছে রাহেবের ওই গণকের কাছে। তো গণক তাকে মারতো, তোমার আসতে দেরি হয় কেন প্রত্যেকদিন। আবার ফিরতি পথে যখন আলেমের মজলিসে বসে ওখান থেকে কিছু উপকার নিয়ে তারপরে কোথায় যেত, বাড়িতে যেত, তো বাড়িওয়ালারাও মারধর করতো, বাইরে কই যাস, তোকে পাঠাইছি, আগে তো ঠিক সময় মতো আসতি, এখন কই খেলাধুলা করস না করস, তো তাকে মার দেয়। তো এখানেও মার খায়, ওখানেও মার খায়। এই বালক রাহেবের কাছে, এই আলেমের কাছে সমস্যার কথা বলল যে আমি তো দুই জায়গাতেই মার খাচ্ছি, কি করব, আমি তো আপনার মজলিস ছাড়তে চাই না। তো উনি শিখিয়ে দিলেন, শোনো, যখন গণকের কাছে যেতে দেরি হবে আমার এখানে বসার কারণে, বলবা বাড়িতে বিশেষ কাজ ছিল, এটা ওইটা ছিল, ওটা ওটা বলে তুমি কি করবা, ওখানে একটা কারণ দর্শিয়ে দিবা, তাহলে মার খাওয়া লাগবে না। আর বাড়িতে যখন যাবা তখন গিয়ে দেরি হলে বলবা আজকে পড়া অনেক বেশি দিয়েছে তাই ছাড়ে নাই। তো পড়া তো বেশি হয়েছে, ওখান থেকেও কিছু পড়া, আমার কাছ থেকেও কিছু পড়া, তো পড়া তো বেশি হয়েছে, মিথ্যা তো আর হয় নাই, বলবা। তো বাহ্যিকভাবে তো মিথ্যা, কিন্তু নিজের দিন, ধর্ম এবং আল্লাহর বিধানকে মানবার ক্ষেত্রে অস্তিত্ব রক্ষার স্বার্থে এই মিথ্যা মিথ্যা হবে না। এই মিথ্যাকে আল্লাহ তাআলা কি হিসেবে নেন? কারণ সে বাধ্য হয়ে বলছে। তার জন্য এখন যদি এই মজলিস সে ছেড়ে দেয়, এই দিনের পরিবেশ সে ছেড়ে দেয়, তার আখেরাত বরবাদ হয়ে যাবে। আবার দুনিয়ার সাজা থেকেও তার বাঁচা উচিত, বাচ্চা মানুষ, এই জন্য তাকে এই পন্থা শিখিয়ে দিলেন। যাই হোক, একদিন এই বালক আসছে, তো আসার পথে দেখে বড় একটা জানোয়ার জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, বড় একটা ভয়ঙ্কর জানোয়ার, যে জানোয়ার রাস্তা জুড়ে বসে আছে, কেউ যেতে পারছে না, এপাশ থেকে ওপাশে যেতে পারে না, ওপাশ থেকে এপাশে যেতে পারে না, হিংস্র জানোয়ার। তো সবাই পেরেশান। এই বালক ওদিক থেকে কি করলো, ফিরে আসলো। এসে যখন এই অবস্থা দেখলো, দেখে তার মনে হলো কার কথা ঠিক, আমি একটা পরীক্ষা করার সুযোগ আমার এসেছে। আল্লাহর কাছে কে বেশি প্রিয়, ওই গণক জাদুকর নাকি এই আলেম? আল্লাহর কাছে কে বেশি প্রিয় এটা বুঝবার এবং বাস্তবে পরীক্ষা করবার একটা সুযোগ কি হয়েছে, এসেছে। তো সে এসে একটা পাথর হাতে নিল, হাতে নিয়ে বলছে, ইয়া আল্লাহ, যদি তোমার কাছে ওই গণকের চেয়ে রাহেব অর্থাৎ আলেমের বিষয়টা বেশি সঠিক এবং পছন্দনীয় মনে হয়, তাহলে আমি এই পাথর মারছি, এই পাথর দিয়ে তুমি এই জানোয়ারকে ধ্বংস করে দাও, আমাদের রাস্তা যেন ওপেন হয়ে যায়। ছোট এক পাথর নিয়ে এই কথা বলে মারল নির্ভীক চিত্তে। সবাই ভয় পাচ্ছে, দূরে দাঁড়িয়ে আছে। ইমানদারের কিন্তু ভয় থাকে না। ওই যে আপনাদের আবু সাঈদ, যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের শহীদ, এই আবু সাঈদের ইন্তেকালের আগের পোস্টগুলা পড়েন, পোস্টগুলা ইমানি চেতনায় ভর্তি। অর্থাৎ সে অত্যন্ত বিশ্বাসী একজন ছাত্র, আল্লাহ তাআলার বিধিবিধানগুলা মানবার জন্য তার ভিতরে ইচ্ছা ছিল। হয়তো বাহ্যিকভাবে পরিবেশের কারণে পুরা চেঞ্জ হয়নি, কিন্তু তার চেতনাটা ছিল ইমানি চেতনার। এদের ভয় থাকে না, মারো মারো। তো সবাই ভয় পাচ্ছে, আর ছোট্ট বাচ্চার সামনে এগিয়ে গেছে, হাতে ছোট এক পাথর। এই পাথর নিয়ে সে ওই জানোয়ারের মাথার ভিতরে এরকম করে ছুঁড়ে মারল, জানোয়ার মরে গেল। হামলা করা তো দূরের কথা, সে মরে গেল। সব মানুষ চলে গেল। সমস্ত মানুষ তাকে বড় আল্লাহওয়ালা বুজুর্গ মনে করতে লাগলো, এতে তাপস মানুষ। আরে
এখন মানুষ দোয়া নিতে আসে, যে যে দোয়া চায় সে দোয়া করে, কবুল হয়ে যায়। কেউ জন্মান্ধ, সে আসলো, দোয়া চাইলো, সে আল্লাহর নামে তার চোখে হাত বুলিয়ে দেয়, সে দৃষ্টিশক্তি ফিরে পায়। বোবা, কথা বলতে পারে না, এসেছে আল্লাহর নামে, সে দোয়া করে দেয়, হাত বুলিয়ে দেয়, ভালো হয়ে যায়, কথা বলা শুরু করে। কুষ্ঠরোগী, ওই জমানায় কুষ্ঠরোগের কোনো চিকিৎসা ছিল না, এটা ক্যান্সার, এক টাইপের ক্যান্সার ছিল, মানুষ মারা যেত, গোশত খসে খসে পড়ে যেত শরীর থেকে, পোকা হতো শরীরে। কুষ্ঠরোগী আসলো, দোয়া পড়ে ফুঁ দিয়ে দিচ্ছে, আল্লাহর নামে ফুঁ দিচ্ছে, দোয়া পড়ে দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। দূর দরাজে তার খ্যাতি ছড়িয়ে পড়লো এই বালকের। বাদশাহ কিন্তু এখনো জানে না। বাদশার এক মন্ত্রী ছিলেন, সভাসদ ছিলেন, যিনি জন্মান্ধ ছিলেন, দেখতে পেতেন না। আবার কেউ কেউ বলেছেন জন্মান্ধ না, চোখ নষ্ট হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গেছে, আমা। তো উনি খবর পেলেন, ওনার কাছে ওই খবর পৌঁছলো যে এরকম এরকম অমুকের কাছে ওই বালক এই ট্রিটমেন্ট করে। তো এই মন্ত্রী সাহেব তার কাছে গেছে, যে বলছে আমার চোখটাকে আপনি ভালো করে দেন। উনি বললেন আমি তো কাউকে ভালো করি না। তো এই যে লোক মুখে শুনি আপনি ভালো করেন, লোকেরা ভুল বলে, তাহলে কে ভালো করে? আমার আল্লাহ ভালো করে। তিনি কে? তিনি আল্লাহ, উনি ভালো করেন। আপনি যদি ওই আল্লাহর উপরে ঈমান আনেন, দাউতু লাক ফাইন আমানতা বিহি দাউতু লাক, আপনি যদি তার উপর ঈমান আনেন, আমি আপনার জন্য দোয়া করে দেব। বলার সাথে সাথে ওই লোক চিন্তা ভাবনা করলো, চোখেই দেখি না তো, দুনিয়া দেখি না তো, আমার লাভটা কি? আমি আল্লাহর উপর ঈমান নিয়ে আসি। অলৌকিক বিষয়, ঈমান নিয়ে আসলো আল্লাহর উপরে, আর উনি দোয়া করে দিলেন। এই বালক চোখে হাত বুলিয়ে দিল আল্লাহর নামে, ভালো হয়ে গেলেন। যথারীতি এর পরের দিন উনি আবার দরবারে গিয়েছেন বাদশাহ। বাদশাহ জিজ্ঞেস করেন, ওয়াও, তোমার চোখ ভালো হয়ে গেছে রাতারাতি, তুমি এখন দেখতে পাচ্ছ, কি ব্যাপার, কিভাবে হলো? সে বলছে, আমার রব আমাকে ভালো করে দিয়েছেন, শাফানি রব্বি, আমার রব আমাকে ভালো করেছেন। এই ভূত বলে, আনা উনি বলেছেন যে আমার মালিক আমাকে ভালো করে দিয়েছেন। তো বাদশা কি বলে, আনা আমি ভালো করেছি? না না না, আপনি না, হুয়া রব্বি ওয়া রব্বুক, উনি আমারও মালিক, আপনারও মালিক, যিনি ভালো করেছেন। সেটা আমার মালিক আবার কেনা? তো যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন উনি, যিনি আমাকে আপনাকে বাঁচান উনি, যিনি আমার আপনার সব কিছু করেন উনি হলেন মালিক, উনি ভালো করেছেন। চেতনার দণ্ড দাঁড়িয়ে গেছে, দাঁড়ায় গেল। একে এখন সাজা দিতে হবে, সে আমার বিরুদ্ধে কথা বলে, সাইবার ক্রাইম আইনে মামলা দিতে হবে, বিরুদ্ধে কথা বলছে। শুরু হয়ে গেল। এবার শুরু হলো টর্চার, নির্যাতন আর মায়ের। রিমান্ডে নিয়ে এমন মার দিল, কে তোমাকে ভালো করেছে বলো, কার কাছ থেকে তুমি এই দীক্ষা নিয়েছ? মার খেতে 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 একটা পর্যায়ে বলে দিয়েছে যে আমি ঈমান এনেছি ওই বাদশার নিয়োগকৃত সেই গোলামের কাছ থেকে। গোলাম মানে কিশোর, ওই কিশোরের কাছ থেকে। আমি কি করি, আরবিতে গোলাম শব্দের অর্থ কি? কিশোর। আমি ওই কিশোরের কাছ থেকে ঈমান এনেছি, ভালো হয়েছে। এখন ওই কিশোরকে ধরে আনা হলো, ধরে এনে এবার নির্যাতন শুরু হলো। মার খেতে 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 এক পর্যায়ে এসে বলতে বাধ্য হলো, বলল যে আমি অমুক আলেমের কাছ থেকে কি করেছি, এই চেতনা লাভ করেছি, দিন শিখেছি। ধরে আনা হলো ওই আলেমকে, ওই রাহেবকে ধরে এনে বাদশা বলল, তুমি তোমার ঈমান ত্যাগ করো, ত্যাগ করে আমার উপরে ঈমান আনো,
আমি যা বলি তাই, আমার চেয়ে বড় কেউ নাই, এটাই বলো, আমি যেটা বলবো সেটাই হবে, বলো। উনি বলেন, না আমি বলবো না, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি কেন আপনাকে সবচেয়ে বড় বলবো। এখন বলে, এই একটা করাত নিয়ে আসো। তার হাত পা বাঁধা হলো, এরকম সোজা করে দাঁড় করানো হলো, একটা করাত আনা হলো। করাত এনে ওনার মাথার উপরে এইভাবে রাখা হলো, রেখে বলা হলো, করাত চালানো হবে যদি তুমি ঈমান পরিবর্তন না করো, তোমার চেতনা যদি চেঞ্জ না করো, তাহলে কি হবে? করাত চালানো হবে। উনি বললেন, চালান, কিন্তু চেতনা চেঞ্জ করবো না, ঈমান যেটা আল্লাহর উপরে এনেছে সেখান থেকে নড়বো না এক চুল। করাত দিয়ে কাউকে যদি এক কোপে মেরে ফেলে সেটাতেও অনেক কষ্ট হয় নিঃসন্দেহে, কিন্তু সেই কষ্টটা তিলে তিলে ধীরে ধীরে না। করাত দিয়ে যখন এভাবে ডলে ডলে মিনসার দিয়ে কাটা হয় তখন কেমন লাগে? এই ব্যক্তিকে একদম মাথা থেকে শুরু করে নিচ পর্যন্ত দুই ভাগে ভাগ করে ফেলা হলো, করাত দিয়ে কেটে, দুইটা দুই পাশে পড়ে গেল। এইবার ওই লোককে সামনে আনা হলো, ওই মন্ত্রীকে এনে বলছে, দেখেছো তো কি করেছে, আমি কি পারি? তোমার আল্লাহ বাঁচাইতে আসে নাই, তোমার আল্লাহ বাঁচাতে আসে নাই। কাশিমপুরে আমার সাথে এক ছেলের দেখা হয়েছে, সে ছেলে কোনো জঙ্গি টঙ্গি কিছুই ছিল না, কলেজে পড়ে। তাকে ধরে নিয়ে গেছে, ধরে উঠায় নিয়ে গেছে। বাসা যাওয়ার পথে তাকে উঠায় নিয়ে চলে গেছে, নিয়ে যে 6 মাসের মতো এক জায়গায় রাখছে। সে সূর্য দেখেনি, যেখানে রেখেছে সেখান থেকে সে সূর্য দেখেনি, সে জানতো না দিন না রাত। তার চুলগুলো এরকম বড় হয়েছে, তার মোজগুলো এরকম বড় হয়েছে, তার দাড়ি এরকম বড় হয়ে এই পর্যন্ত এসছে। এরপরে তাকে কোর্টে উঠিয়েছে, তাকে নাকি নাইক্ষং ছড়িতে পাহাড়ে অস্ত্রের প্রশিক্ষণরত অবস্থায় ধরা হয়েছে। ভিতরে যদি না যেতাম না, জানতেই পারতাম না ফেরাউনিয়ত কাকে বলে আর জুলুম কাকে বলে, কি চলেছে দেশব্যাপী, জানতেই তো পারতাম না। আপনারা জানেন এগুলো বলতে পেরেছি? বলেন না কেন? এই কথাগুলো বলতে পেরেছি? বলতেও পারিনি। এগুলো বাস্তবতা ছিল। প্রথম দেখা হয় কোথায়? আমাদেরকে কেস টেবিলে হাজির করেছে, মানে প্রথম দিন যখন নেওয়া হয় তার পরের দিন সকালে জেল সুপার এবং জেলার কি করেন, পরিদর্শন করেন, তাদের সামনে উপস্থাপন করা হয়। যেই জায়গাটায় করা হয় সেই জায়গাটার নাম কেস টেবিল। কি নাম? এটা সব কারাগারেই আছে, কেস টেবিলে উপস্থিত করা হয়। আমাদেরকেও করা হয়েছে। তো তৎকালীন জেল সুপার ছিলেন যিনি ওইখানে কে কে আছে? আমি ছিলাম, মৌলানা জুনায়েদুল হাবিব সাহেব ছিলেন, এরকম ওলামা ইকরামের বিরাট এক জামাত ছিল। তো তৎকালীন জেল সুপার গিয়াসউদ্দিন সাহেব ছিলেন। উনি বললেন, হুজুর আমরা আপনাদেরকে ধরে আনি নাই, আমরা আপনাদেরকে ধরার ব্যাপারেও একমত না। ওই লোক বলছে, তারপর বলছে, হুজুর আপনারা কোনো চুরি চামারি, চুরি ডাকাতি করে, কোনো অন্যায় করেও জেলখানায় আসেন নাই। কিছু লোক চেয়েছে জনগণ থেকে আপনাদেরকে কিছুদিন বিচ্ছিন্ন রাখবে, আলাদা রাখবে, তাই ধরে আমাদের কাছে পাঠায় দিছে, চাকরি করে এটা। আপনারা ইনশাআল্লাহ সময়ে ধীরে ধীরে কোনো না কোনো সময় বেরোয় যাবে। আমাদের সৌভাগ্য হলো আপনাদের খেদমত করার সুযোগ পেয়েছি, এমনি তো পেতাম না, সুযোগ পেয়েছি। যে কোনো প্রয়োজন বলবেন, তবে জেলখানারও কিছু আইন কানুন আছে, আমার ক্ষমতাও সীমিত, আমিও সব কিছু পারবো তা না, আমার সাধ্যের ভিতরে যতটুকু আছে অতটুকু আমি আপনাদের জন্য করব। ওজন আমাদেরকে বদয়া দিন না। এটা হলো জেল সুপারের বক্তব্য। তো এরকম বক্তব্য শুনলেও কিন্তু মনটা ভরে যায় এই কষ্টের ভিতরে, যে না, আমাদের সহমর্মী কেউ বাস্তবতা উপলব্ধি করার মতো কেউ যে আছে।
তো যাই হোক, ওই সময় আমাদের সাথে আমাদেরকে কেন্দ্রীয় কারাগার থেকে ওখানে পাঠানো হলো। কেন্দ্রীয় কারাগারে কয়েক মাস, তারপরে ওখানে পাঠানো হলো, যেহেতু আমরা ভয়ঙ্কর অপরাধী। তাই 4 নম্বর জেলে, কাশিমপুরে 4টা জেল, তার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জেল যেটা, ওটাকে হাই সিকিউরিটি জেল বলে। শুধু ফাঁসির আসামি আছে 800 উপরে ওই সময়। সারা বাংলাদেশের সমস্ত জেলখানা মিলিয়েও 800 ফাঁসির আসামি হবে না, যেটা ওইখানে আছে। একদম পুরো ইলেকট্রিফাইড, বেড়া টেড়া সহকারে যা যা আছে অনেক কিছু। আর আমাদেরকেও তাদের ভিতরে ভয়ঙ্কর হিসেবে একদম আইসোলেট করে রেখে দেওয়া হলো। কেন? রাষ্ট্র বলেছে এরা ভয়ঙ্কর, এদের সাথে কারো কথা বলতে দেওয়া হবে না। তো আমরা ছিলাম ওখানে। তো যেদিন আমাদেরকে কেস টেবিলে ওঠানো হয়েছে এখান থেকে ওখানে নিয়ে, সেই দিন আরও কয়েকটা ছেলেকে এনেছে। তার ভিতরে একটা ছেলে এই যে এরকম লম্বা লম্বা চুল, তার এই মোচ, এই দাড়ি, দেখতে বিভৎস লাগছে, মনে হচ্ছে গুন্ডা, মহাগুন্ডা। কিন্তু চেহারা দেখে বোঝা যায় অত্যন্ত বনেদি ফ্যামিলির ছেলে, খুব সচ্ছল ফ্যামিলির ছেলে বোঝা যায়। তো কাকতালীয় ভাবে সে আমার পাশেই বসা। তো সুপার সাহেব তাকে বলে, কি ব্যাপার, চুল দাড়ি কাটো না কেন, ব্যাপার কি তোমার, সমস্যা কি? বলে, চুল দাড়ি কাটতে আমাদেরকে দিছে, দেয় নাই তো, 6 মাস তো আলো বাতাস দেখি নাই, বের করে নিয়ে আসছে, কোর্টে দাঁড় করায় আপনাদের সামনে এখন আনছে, চুল দাড়ি তো কাটতেই চাই, চুল মস্ত ঠিক করতেই চায়। তো তখন সুপার সাহেব আদেশ দিলেন, তার হাজিরা অন্তর্ভুক্ত করে তার ব্যাপারে লেখা হলো, তার রেগুলার ঠিকঠাক মতো সব করে দেওয়া হবে, লোক যাবে। পরবর্তীতে একদিন হসপিটালে তার সাথে আমার দেখা। অসুস্থ, আমরা প্রায় কেউ না অসুস্থতার ভিতরে দিয়ে যেতাম প্রত্যেকে কিছু না কিছু। খাওয়া তো খাওয়া যায় না আসলে, আর এই খাওয়া খেলেও শরীর দুর্বল হয়, কিছু মিশানো থাকে কিনা আল্লাহ ভালো জানি না। তো হসপিটালে তার সাথে আমার দেখা, মানে ডাক্তার সাহেবের এখানে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার এত লম্বা লম্বা দাড়ি চুল, এই যে অবস্থা দেখলাম ভয়ঙ্কর, কি ব্যাপারটা কি ছিল? তখন সে আমাকে ডিটেইল পুরাই খুলে বলল। আমাকে ধরে এই করে কিছু অস্ত্র সামনে রেখে, কিছু বক্স টক্স রেখে, কিছু বই সামনে রেখে এগুলো দিয়ে বলছে যে জেহাদি বই পাওয়া গেছে আমার কাছে এগুলো সেগুলো পাওয়া গেছে, আমি সন্ত্রাসী কর্মকাণ্ড করছিলাম, এগুলো করছে, অমুক জায়গা থেকে আমাকে গ্রেপ্তার দেখাইছে। মজার ব্যাপার হলো, আমার যখন গ্রেপ্তার হয়, আমার গ্রেপ্তারের স্থান কোনটা এটা যখন লিখছে, আমি দেখি ঠিক জায়গা লিখছে না, অন্য জায়গা লিখছে। যেখান থেকে আমাকে ধরেছে সেই জায়গাটা না লিখে কি করতেছে, অন্য জায়গা লিখতেছে। আমি সাহস করে তৎক্ষণাৎ অবজেকশন দিছি। আমি বললাম, না ওখান থেকে ধরে নাই, ওই যে ওই জায়গা থেকে নিচ্ছে, ওই জায়গাটা লেখেন, হবু হয়ে জায়গা লেখেন। তো ইন্সপেক্টর যিনি ছিলেন উনি হাসতেছেন আর কি, হুজুর তেজ তো কমে নাই। আমি বললাম, লিখতেছেন যেহেতু সত্যটাই লেখেন, মিশাটা লেখেন কেন, দেখেন। তো তারপরে লিখছে যে অমুক জায়গা থেকে ইয়ে হয়েছে। না জঙ্গল টঙ্গল লিখতেছিল না, কিন্তু যেই পয়েন্টটা, সেই পয়েন্টটা না লিখে অন্য পয়েন্টে লেখা। পরবর্তীতে মামলার যখন তদন্ত হয়, সেই তদন্তের ভিতরে তখন কি হয়ে যাবে, আবার আমি মিথ্যাবাদী হয়ে যাব যদি এখানে উল্টা লেখা থাকে, এই আর কি। যাই হোক, বহুত কিছু হয়েছে। এখন এই বালক এর সামনে এই মন্ত্রীকে আবার ধরে দাঁড় করানো হলো। মন্ত্রীকে বলা হলো, এই সভাসদকে বলা হচ্ছে, হয় ত্যাগ করো, নয়তো তোমাকে ওর মতো চিরে ফেলা হবে। আল্লাহু আকবার, কি আজীব ইমান! আল্লাহ আমাদেরকে ওর চাইতে শক্তিশালী ইমান দান করেন। আমাদের ইমান তো একটুতে নড়বড় হয়ে যায় রে। বলে, আমি ইমান ছাড়বো না, আপনি যা করার করেন। তাকেও চিরে ফেলা হলো, 2 ভাগে দ্বিখণ্ডিত হয়ে এসে পড়ে গেল। এরপরে এই গোলামকে, এই যুবককে আনা হলো, এনে বলছে, তোমাকেও এবার শেষ করে দেওয়া হবে, তুমি ত্যাগ করো। ওরা বলে, আমি ধর্ম ত্যাগ করবো না, যে সত্যের উপরে আছে আমি এই সত্যের উপরেই থাকবো। বাদশাহ লোকজনকে বলল, ওকে ধরে নিয়ে যাও। হ্যাঁ, মানে বিশেষ বাহিনীকে আদেশ করলেন, এদেরকে ধরে নিয়ে যাও, একে নিয়ে অমুক পাহাড়ের উপরে যাবা। কয়েক হাজার ফুট উপরের এক পাহাড় শৃঙ্গের কথা বলে দিল। ওই জায়গায় গিয়ে ওখান থেকে ওকে ছুঁড়ে ফেলে দিবা। ওখানে নিয়ে ছুঁড়ে ফেলার আগে নিচটা দেখাবা,
তল দেখা যায় না, কত গভীর। ওই গিরিখাত দেখিয়ে তারপরে বলবা, যদি সে তার ইমান ত্যাগ করে, চেতনা চেঞ্জ করে, আমার চেতনায় ফিরে আসে, তাহলে আর মারবানা নিয়ে আসবা, কারণ এটা অ্যাসেট। এর কাছে যে বিদ্যা আছে, ওই বুড়ে মেরে গেলে এরকম বিদ্যাটা আর কারোর কাছে নাই, এটা আমার লাগবে, বুঝলেন নাই? এই জন্য মারতেছে না, নিয়ে যাবা। যদি সে চেতনা চেঞ্জ করে তাহলে ফিরিয়ে নিয়ে আসবা, না হলে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিবা। গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওখানে নিয়ে যাওয়ার পরে পাহাড়ে উঠছে 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 একদম চূড়ায়, কয়েক হাজার ফুট উপরে পৌঁছে গেল। এখন যখন তারা তাকে ফেলে দিবে, ঠিক সেই মুহূর্তে বালক বলছে, আল্লাহুম্মা কফিনি বিমা শি'তা, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আয় আল্লাহ, আপনি যেভাবে চান ওদের কাছ থেকে আমাকে বাঁচিয়ে দেন, ওদের ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ, এদের ব্যাপারে আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে আপনি চান। পাহাড়ের ভিতরে ভয়ঙ্কর কি শুরু হলো? কম্পন শুরু হলো, ভূমিকম্প শুরু হলো, এবং ধাক্কার চোটে এরা সব পড়ে গেল। সে সুন্দর হেঁটে চলে ফিরে চলে আসে। বাদশার কাছে আসার পরে বাদশা বলে, এই তুমি ফিরে এসছো, চেতনা চেঞ্জ করেছো নাকি? ভালো হয়ে গেছো? সে বলে, আমি তো ভালোই ছিলাম। নষ্ট হয়ে নিজেরা বিশেষ ভালো মনে করতেছে, আমি তো ভালোই ছিলাম। এত বড় কথা, ওরা কই? ওরা শেষ। কিভাবে শেষ হলো? আল্লাহ শেষ করছেন। ওইটা তো পাহাড়ে দিয়ে মারা যাবে না। আরেক পার্টি তৈরি করলো, নৌবাহিনীর স্পেশাল টিম ডাকলো, ডেকে বলতেছে, এটাকে উঠাও, নিয়ে যাবা, যখন একদম সাগরের মাঝামাঝি যাবা, সেখানে গিয়ে তাকে বলবা, প্রস্তাব দিবা, সে যদি তার চেতনা পরিবর্তন করে ফিরিয়ে নিয়ে আসবা, না হলে ওখানে ডুবিয়ে দিবা, মাছ হাঙরের খাবার হবে। নিয়ে গেল। ঠিক মধ্যবর্তী জায়গাতে গিয়ে যখন নাকি তারা ফেলে দিবে, সে যুবক বলছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ, এদের ব্যাপারে আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান, যা করা দরকার আপনি করেন। ভয়ঙ্কর পাক শুরু হলো এবং কঠিন ঝড় উঠল, ওরা সব ডুবে গেল। ও ছেলে ওই মাঝ নদী থেকে হেঁটে হেঁটে বেরিয়ে চলে আসছে, বাদশার দরবারে আসলো। কি অবস্থা? ওরা কই? চেতনা পরিবর্তন করেছ? জি না, ওই আমাকে যেখানে ফেলতে বলেছিলেন ওরা সব ওখানেই চলে গেছে। তুমি একা কিভাবে করলা? হ্যাঁ, আমি তো না, উনি করেছেন, আল্লাহ করেছেন। এখনো সুযোগ আছে, আপনি ঈমান আনেন। সে বলে, ঈমান কিসের, তোকে আমি মেরেই ছাড়ব। তো যুবক চিন্তা করলো যে মরতে তো পৃথিবীতে একবার হবেই, মৃত্যুটাকেই আমি আমার পরকালের অ্যাসেট বানাই, আমার ইন্তেকালটাকেই আমি এমন তরিকায় করাই যেন এটার মাধ্যমে আমার পরকালের অ্যাসেট হয়ে যায়, আমার এই মৃত্যু হাজার মানুষের হেদায়েতের কারণ হয়। আল্লাহু আকবার। আমার মৃত্যুটাই যেন হাজার মানুষের হেদায়েতের কি হয়? কারণ হয়। তো কি করা যায়? তো যুবক বলছে, আপনি যদি আমাকে মারতে চান তো একটা পদ্ধতি আছে, আমি আপনাকে শিখিয়ে দিতে পারি। কি পদ্ধতি? যে আপনি সারা দেশের মানুষকে একটা প্রান্তরে জমা করবেন, যেখানে গোটা দেশের মানুষ থাকবে, কেউ বাদ গেলে কিন্তু আপনার কাজ সফল হবে না, সবাই থাকবে। তারপর আপনি আমাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আমার যে তুনির আছে, মানে আমি যে তীর রাখি যেই বক্সে, আমার যে তুনির আছে সেই তুনির থেকে একটা তীর নিতে হবে এবং আমার ধনুক দিয়ে ওই তীরটা মারতে হবে। মারার সময় একটা কথা বলতে হবে, সেটা তখন গিয়ে বলবো। কি বলতে হবে? যদি ওইভাবে ওই কথাটা বলে আপনারা মারেন তাহলে আমাকে মারতে পারবেন, এছাড়া মারতে পারবেন না। আমি এখন আল্লাহর প্রোটেকশনে আছি, মারতে পারবেন না যতই চেষ্টা করেন।
আল্লাহ 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 আল্লাহ। মারার জন্য আজরাইল আলাইহিস সালাম লাগে না? কন না কেন? আজরাইল আলাইহিস সালাম কারো খালতো ভাই, ডাক দিলে আয় পড়ব। তো আল্লাহর হাতে। যাই হোক, সেখানে বাদশার কথা হলো, এই মাথা ব্যথা আমি রাখবো না, এই মাথা শেষ, যেভাবে হোক সে ঢেড়া পিটিয়ে সমস্ত লোক জমা করেছে। বিশাল প্রান্তরের ভিতরে উঁচু জায়গাতে তাকে দাঁড় করানো হয়েছে। তার তুনির থেকে তীর নেওয়া হয়েছে। তার কথা মতো তার ধনুক দিয়েই দূরে তীরান্দাজ দাঁড়িয়েছে। এখন সে বলছে, উচ্চ স্বরে বলতে হবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই বাচ্চার রব আল্লাহর নামে মারছি, এই কথা বলতে হবে। এই বাচ্চার রব, এই বাচ্চার মালিক মহান আল্লাহর নামে আমি কি করছি? তীর মারছি, এই কথা বলতে হবে, তাইলে হবে। বাচ্চার মাথার ভিতরে এখন আর কোনো কিছু কাজ করতেছে না ফেরাউনের মতো। তার কথা হলো ওরে মারতে হবে, এটা আল্লাহর নামে হোক আর যার নামে হোক। বুঝুন না? জায়গায় জায়গায় মসজিদ কমিটি দখল করে, মসজিদ দখল করে বয়ে রয়েছে, টুপি টাপি পরে এই সেই করে এসে মসজিদ দখল। মসজিদ নিজের মন মতো চলবে, আর এটার জন্য রাষ্ট্রীয় পাওয়ার, পেশি শক্তি, মাসুল পাওয়ার, কাকে কোত্থেকে আনতে হবে, ওখান থেকে অমুককে, তমুক থেকে অমুককে এনে এই ব্যাপারে মাসুল পাওয়ার দেখে মুসল্লিদের কথা আর কি করে না, কানে যায় না। এরকম অবস্থা পৃথিবীতে বিভিন্ন জায়গায়, আমাদের দেশে বিভিন্ন মসজিদের ভিতরে হয় নাই মনে হয়, কি বানাতে হবে সব জায়গায়। ধর্মীয় মাহফিলে তারে দাওয়াত দিতে হবে, প্রধান অতিথি রাখতে হবে, নাহলে মাহফিল করা যাবে না। দাড়ি নাই, মোষ নাই, কিচ্ছু নাই। আচ্ছা, দাড়ি তো অনেকেরই নাই, বুঝলাম। নামাজ কালামেরও কোনো বালাই নাই, দিন রাত মদ খায় টাল হয়ে থাকে, আর আকাম কুকাম যেগুলো আছে সবগুলা করে, তাকে মাহফিলের প্রধান অতিথি রাখতে হবে, না হলে এই মাহফিল হবে না। এই টাইপের জমানা পার হয় নাই মনে হয়, আপনারা কি বলেন? আমরা এই জমানা পার করে আসছি। আল্লাহ এই দিন আর কোনোদিন বাংলাদেশের ভিতরে আর এই জাতিকে যেন না দেখায়। আমার হিন্দু ভাইদের জন্য, খ্রিস্টান ভাইদের জন্য, ইহুদি বৌদ্ধ ভাইদের জন্য যেভাবে ধর্মীয় অধিকারের গান আমি গাইব, যেভাবে আমি বলবো, তাদের ধর্মীয় অধিকার যেন সংরক্ষিত হয় এবং তাদের মন্দিরে যেন কেউ আক্রমণ না করতে পারে, সেজন্য আমরা আমাদের মাদ্রাসা ছাত্র দিয়ে যেভাবে কি করি, বসিয়ে রেখে তাদের মন্দির পাহারা দিয়েছি, কেন? তাদের ধর্মীয় অধিকার যেন লঙ্ঘিত না হয়। ঠিক তেমনিভাবে মুসলমান তার ঈমান এবং ইসলামের কথা জোর গলায় মুক্তভাবে আল্লাহর জয়গান গাইবে, সে পরিষ্কারভাবে বলবে, এই অধিকার যেন এই বাংলাদেশে চিরকাল প্রতিষ্ঠিত থাকে, সেটার জন্য আমাকে আপনাকে সকলকেই মেহনত করতে হবে, সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা একবার সরিয়ে দিয়েছেন, একবার শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা যদি নিয়ামতের শুকর আদায় না করি, আমরা যদি চিৎকার থেকে শুয়ে পড়ি, তো তাহলে কিন্তু আমাদের কপালে আবার সেই শনি আছে, ঈমানের কথা বলতে পারবো না। যাই হোক, এই বাদশার মাথার ভিতরে এখন আর কাজ করতেছে না, ওরে মারতে হবে যেই নামেই হোক। যাই হোক, মারা হলো। বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথা বলে যখন তীর মালা হলো, তীর এসে তার সুদহ মানে কানপট্টির এদিকে এসে ঢুকলো, এখান দিয়ে ঢোকার সাথে সাথে ব্যথা তো স্বয়ংক্রিয়ভাবে তার হাত ওই ক্ষতস্থানে এভাবে চলে গেল, আঙুল, এবং সে শহীদ হয়ে গেল, মারা গেল। তার এই অবস্থা দেখে গোটা দেশের জনতা একসাথে বলে উঠল, আমান্না বিরব্বি হাদাল গোলাম। আমরা এই রবের, এই গোলামের, এই বাচ্চার, এই যুবকের যে রব, সেই রবের উপরে আমরা কি করলাম? সবাই আমরা ঈমান নিয়ে আসলাম। আহা হা, 16 বছর ধরে পড়ালেখার সিলেবাস থেকে ঘাট ধরে ইসলাম বাইর করছে, নাস্তিক্যবাদের চাষ করছে, পার্শ্ববর্তী আধিপত্যবাদী শক্তির এজেন্ডাগুলা বাস্তবায়ন করে আমার এই যুবকগুলাকে ধর্মচ্যুত করে, ধর্ম থেকে যুবক যুবতীদেরকে সম্পূর্ণ একটা অধার্মিক পরিবেশের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছ। এক রাতে, এক দিনে, এক সপ্তাহে, 10 দিনে আল্লাহ রব্বুল আলামিন গোটা যুবক এবং যুবতীদেরকে ইসলামের প্রতি মমতাশীল করতে পারেন কি পারেন না?
আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। কি দিয়ে কিভাবে করবেন কেউ কল্পনা করতে পারবে না। আমাদের কাজ হলো আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাওয়া, ঈমান ইসলামের উপরে অটল থাকা, অবিচল থাকা। এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আল্লাহর কাজ আল্লাহ করবেন। পারবো না ইনশাআল্লাহ তাআলা? যাই হোক, শেষ করে দিচ্ছি। তো এই যুবক শহীদ হয়ে গেলেন। এখন এই যে লোকজন সব ঈমান আনলো, তারপরও এই বাদশার কি আসে না, মাথা ঠিক নাই। সে বলে প্রতি গলি গলির মুখে পরীক্ষা খনন করো, প্রতি গলি গলির মুখে কি করো, পরীক্ষা খনন করো। সেই পরীক্ষার ভিতরে আগুন জ্বালাও। যারা চেতনা চেঞ্জ করেছে, ঈমান এনেছে ওই আল্লাহর উপর, ওদের সবাইকে ধরে নিয়ে আসো, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিবা যদি চেতনা চেঞ্জ না করে। দলে দলে লোককে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হলো। পরীক্ষা একটা, গলি গলির মুখে বড় বড় করে পরীক্ষা করেছে। গভীর গর্ত, তার ভিতরে আগুন, আগুন জ্বলছে, আর ওর ভিতরে যারা ঈমান এনেছে তাদেরকে সব ফেলে দিচ্ছে। একজন মানুষ ঈমান ছাড়ছে না, তারা আগুনে ঝাঁপ দিচ্ছে। এক মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, ওই অবস্থায় তাকে ধরে আনা হয়েছে। তার ভিতরে বাচ্চার মমতার কারণে সে একটু দ্বিধা করছিল যে আমি কি কোনো কৌশলী কথা বলে বাচ্চাটাকে বাঁচিয়ে দিই, আমার বাচ্চাটা বাঁচো। মায়ের মমতা। আল্লাহ তাআলা দুগ্ধপোষ্য শিশুর মুখ দিয়ে কথা বের করে দিছে। সে দুগ্ধপোষ্য শিশু বলে, মা কেন দ্বিধা করছো? আনতি আলাল হক, তুমি হকের উপরে আছো, হকের জন্য জান দিবা, দ্বিধা করো কেন? ওই মাকেও ফেলে দেওয়া হলো, বাচ্চাকেও ফেলে দেওয়া হলো। এইভাবে পরীক্ষার ভিতরে ফেলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আপনি কি মনে করেন দেশের অধিকাংশ জনগণ তো ইসলামের পক্ষে চলে এসেছে, আল্লাহর পথে চলে এসেছে, তারপরেও আবু জেহেলের চেলা চামুন্ড কিছু ছিল কি ছিল না? যারা এই পরীক্ষাগুলা করে আগুন জ্বালিয়ে এখানে মেরে বাস্তবায়ন করবে, এই কাজগুলা ছিল কি ছিল না? ছিল। এই লোকগুলা করেছে না করে নাই? ওরা যদি না করতো তো তাহলে এটা পারতো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ঘটনা, আবার কেউ হযরত ইমাম ইবনে তাইমিয়ার ঘটনা বলেছেন। ওনাকে জেলখানায় যখন নাকি এক পুলিশ ধরে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে তখন যে বলেছে, হুজুর মাফ করে দিয়েন, উপরের আদেশ কি করব, আমার তো ইচ্ছা ছিল না, সব তো অন্যায়, ওদের ধ্বংসের জন্য দোয়া করেন। তিনি বললেন, ওদের ধ্বংসের জন্য কি দোয়া করব? তোমার মতো ওদের ইন্ধনদাতা, তোমার মতো এরকম সহায়ক যদি তারা না পেত তো কখনো তারা আমাদেরকে জেলে ভরতে পারত না। কিয়ামতের দিন কিন্তু এই উত্তরটা দিতে হবে কাউকে কাউকে। আল্লাহু আকবার কবীরা। যাই হোক, এইভাবে এই ঘটনা শেষ হলো। কোন কোন রিওয়ায়াতের ভিতরে এসছে, তিরমিজি শরীফের এক রিওয়ায়াতে এসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওই যে গোলাম, এর নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। কি ছিল? আব্দুল্লাহ বিন তামির। তো তার লাশ কবর থেকে উঠানো হয়, মানে ঘটনাচক্রে ওই জায়গা মাটি খনন হচ্ছিল এবং সেখানে তার লাশ বের হয়। তো তার লাশ বের হওয়ার পরে দেখা গেল তার আঙ্গুল ঠিক ওই যেভাবে ওই ক্ষতস্থানে সে এভাবে হাত দিয়ে রেখেছিল ওইভাবেই তার শরীর ওইভাবেই আছে। তার পুরা শরীর মানে রক্ত টক্ত কিছুর ভিতরে শত শত বছর আগে মারা গেছে, তার কোনো পরিবর্তনই আসে নাই। আল্লাহ তাআলা তার লাশকে ওইভাবেই কি করেছেন? হেফাজত করেছেন। তো এখান থেকে শিক্ষা যে কোনো পরিস্থিতিতে আমরা কার হুকুমের উপরে অটল থাকব। আল্লাহ তাআলা এখানে বেশ কিছু কসম খেয়েছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চার বস্তুর কসম খেয়ে তারপরে বলছেন কুতিলা আসহাবুল উখদুদ। এই পরীক্ষাওয়ালারা ধ্বংস হোক। আন-নারি যাতিল ওয়াকুদ, ভয়ঙ্কর প্রজ্বলিত ইন্ধনযুক্ত এই আগুনের ভিতরে যাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, যারা ফেলেছিল। ইযহুম আলাইহা কুউদ, তারা সেই আগুনের সামনে বসেছিল আর বসে বসে তামাশা দেখছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সাথে তারা কি করছিল সেটা আবার তারা তামাশা দেখছিল, মজা করছিল। ওয়ামা নাকামু মিনহুম, তারা তাদের কাছ থেকে
প্রতিশোধ নেয় নাই, তাদের উপর এই নির্যাতন চালায়নি, ইল্লা শুধুমাত্র একটি কারণে। সেই কারণটি ছিল আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা মহাপরাক্রমশালী মহাপ্রশংসিত আল্লাহর উপর তারা ঈমান এনেছিল। এই ঈমানের অপরাধী, ঈমানী চেতনার অপরাধী তাদেরকে এই সাজাটা দেয়া হয়েছিল। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সে আল্লাহকে গোটা আসমানসমূহ এবং জমিন, নভমণ্ডল এবং ভূমণ্ডলের কর্তৃত্ব আর ক্ষমতা একমাত্র যার। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, সেই আল্লাহ সব কিছুর ব্যাপারে সাক্ষী, সব কিছুই তিনি দেখছেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চিতভাবে যারা ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষদেরকে কষ্ট দেয়, তাদের উপর নির্যাতন চালায়, সুম্মা লাম ইয়াতুবু, এবং এরপর তারা সেখান থেকে তওবাও করে না, এই কর্মকাণ্ডের ব্যাপারে তারা অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমাও চায় না, তাদের কাছ থেকেও মাফ চায় না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের সাজা, ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য রয়েছে প্রজ্বলিত অগ্নির সাজা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে নিশ্চিতভাবে যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে এমন বাগান বাড়িসমূহ, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নির্ঝরণীসমূহ প্রবাহিত হবে, যালিকাল ফাউজুল কাবীর, এবং এটি হলো মহা সাফল্য, বড় সাফল্য। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান এবং নেক আমলের উপরে চলবার তৌফিক দান করেন। ঈমান আর নেক আমলের উপরে টিকতে হলে ঈমান এবং নেক আমলের পরিবেশে যেতে হবে, উলামা একরামের কাছে পরিবেশে যেতে হবে, দ্বীনি পরিবেশে যেতে হবে, দাওয়াত ও তাবলীগ ওয়ালাদের সাথে মেহনত করে সময় লাগাতে হবে। তো তাহলে কি হবে? দাওয়াতি মেজাজ এবং মেহনতের ভিতরে যখন মানুষ নিজের জীবনকে কাটাবে, তখন তার ভিতরে ঈমানী চেতনা জাগ্রত হবে, ঈমানী চেতনা সংরক্ষিত হবে। যত রকমের ইসলামিক ভালো কর্মকাণ্ড আছে দেখতে হবে, উলামা একরামের কাছে জিজ্ঞেস করে যেতে সহি কিনা, হক কিনা। এভাবে আহলে ইলমের সাথে সম্পর্ক রেখে ভালোভাবে নিজেদেরকে দ্বীনি পরিবেশে নিজের জীবনকে কাটাবার ব্যবস্থা করতে হবে। নিজের বাড়িতেও দ্বীন জিন্দা করতে হবে, তালিমের পরিবেশ করা। নিজের বাড়িতে অনেক কিছু আপনি করতে পারেন, আপনি বুখারী শরীফও নিয়ে ওখানে তেলাওয়াত শুরু করতে পারেন যে আমি হাদিস পড়ছি, করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলো হলো লাজ ফার্মা। এগুলা কি লাজ ফার্মা? লাজ ফার্মাতে সব ওষুধ আছে, আছে না নাই? আছে, কিন্তু সব ওষুধ কি আপনার আমার জন্য? আপনার জ্বর হয়েছে, গিয়ে লাজ ফার্মা, এই প্রথম অ্যান্টিবায়োটিক সাইডে কোনটা রাখা আছে, প্রথম থেকে খাওয়া শুরু করি, এটা কোর্স খাবো তারপর এটা, এরকম নাকি? নাকি ডাক্তার বলে দিবে কোনটা? তো ডাক্তার নির্বাচন করেন যে কোন ওষুধটা তার জন্য বেশি প্রযোজ্য হয়। তো আমাদের এই সমাজের জন্য, আমাদের এই সাবকন্টিনেন্টের মানুষের যে চিন্তা চেতনা, আবেগ, অনুভূতি ইত্যাদি, এগুলোর সাথে মিল রেখে কোরআন এবং সুন্নাহর কোন বিষয়গুলোকে কিভাবে সামনে উপস্থাপন করলে মানুষের দিল নরম হবে, ইসলামের দিকে ধাবিত হবে, আকৃষ্ট হবে, এটার উপরে অনেক গবেষণা করে উলামা একরাম এই ফাজাইলে আমল যে আছে, এই ফাজাইলে আমল, মুনতাখাব হাদিস, এই সমস্ত কিতাবগুলাকে তারা কি করেছেন, ফাজাইলে সাদাকাত, এগুলো রচনা করেছেন। এবং এই সমস্ত কিতাবের তালিমের মাধ্যমে হাজার হাজার নাস্তিক বাড়ি দিনদার বাড়ি হয়ে গেছে, বেঈমান বাড়ি ইমানদার নেককারের বাড়িতে পরিণত হয়েছে, হাজার হাজার। এখন আপনাদেরকে কি বলবো, আমার মা তো ভাই কলেজ পড়ুয়া, আমার মা তো আর এই মাদ্রাসা পড়ুয়া ছিলেন না, আমার বাবাও তো মাদ্রাসার লাইনে ছিলেন না। এই ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত, এ সমস্ত তালিম এবং দ্বীনি পরিবেশে যাতায়াত। আব্বা তারপরে বাসার ভিতরে এই তালিমের পরিবেশ শুরু করেছেন, তালিমের হালকায় নেওয়া শুরু করেছেন। আস্তে আস্তে আম্মার দিলও চেঞ্জ হয়ে গেছে। তো বাবা মা দুজন মিলেই বাচ্চাকে মাদ্রাসায় দিতে রাজি হয়ে গেছে যে না, এদেরকে কি করি, আল্লাহর দ্বীনের জন্য কোরবান করি, দুনিয়াও আল্লাহ দিবে, আখেরাতও দিবে, আখেরাতে এক নম্বর, ওইটা এসেনশিয়াল বিষয়, ওইখানে দিই, ওখানকার বাচ্চা বানাই। এটা ওনাদের মাথার ভিতরে এসছে, এটা তো এমনি এমনি আসে না। এই সমস্ত কিতাবগুলার, ফজিলতওয়ালা কিতাবগুলার উপরে মেহনতের দ্বারা এসেছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, কেউ কেউ হয়তো মানে ভালো চেতনা থেকেই তারা মনে করেন যে ওই কিতাবের ভিতরে তো হুজুর অনেক জয়ীফ হাদিস আছে। মনে রাখবেন, জয়ীফ হাদিস কিন্তু হাদিস। আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস এই 1300 বছরে কেউ বলতে পারবে না যে জয়ীফ হাদিস হাদিস না। জয়ীফ হাদিস কিন্তু হাদিস।
মানের দিক থেকে একটু কি আছে, তারতম্য আছে। জয়ীফ হাদিস দিয়ে ফরজ বিধান প্রমাণ করা যায় না, কিন্তু জয়ীফ হাদিস দিয়ে বিভিন্ন ফজিলত এবং ফাজাইলের বিষয়গুলো, বিভিন্ন আমলের উপকারিতা এবং কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে রাগান্বিত হবেন, এই সমস্ত বিষয়গুলো এই হাদিস দিয়ে কিন্তু প্রমাণযোগ্য। বিভিন্ন হাদিস দিয়ে বিভিন্ন স্তরের বিধান কি প্রমাণযোগ্য। অতএব সবই যে ওইখানে জয়ীফ হাদিস এরকম না। বুখারী মুসলিমের হাদিস আছে, সিহাসিত্তার হাদিস আছে, বিভিন্ন কিতাবের নির্ভরযোগ্য হাদিসগুলোও আছে। কিছু হাদিস ওরকমও আছে যেগুলো ওই ক্ষেত্রে প্রমাণযোগ্য এবং গ্রহণযোগ্যও বটে। বুঝাতে পেরেছি? এই জন্য মওযু হাদিস হাদিস না। মওযু হাদিস মানে জাল হাদিস, বানোয়াট হাদিস, যেটা হাদিস না। বুঝতে পেরেছি? ওইটা হাদিস না। এই জন্য ফাজাইলে আমলের তালিম আমাদের বাড়িতে হলে আমাদের বাড়ির ভিতরে ইনশাআল্লাহ ইমানি পরিবেশ তৈরি হবে। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়ে থাকি। হুজুর কোন দিকে যাব? তারা তো দুই দলে বিভক্ত হয়ে রয়েছে। আমি আবারও বলি এই কথা, আমাকে আপনারা যাই বলেন না কেন, আমি 10 বছর আগেও যা বলছি এখনও তাই বলবো। কারণ আমি বড়দের কাছ থেকে শুনেই বলতেছি, আমি কোনো না জেনে নিজের পক্ষ থেকে বলতেছি না। আমার কথাই কিন্তু আপনি এই দল থেকে ওই দলে আসবেন না, ওই দল থেকে এই দলে যাবেন না। কারণ যে যেদিকে গেছে সে সেখান থেকে নড়বে না। এটা হলো আমাদের অভিজ্ঞতা, আমরা দেখি। আপনি যেখানেই আছেন আপনি সেখানে থাকেন। মৌলিক 6 নম্বর তো সকলেরই এক। এরাও 6 নম্বরের কথা, ওরাও 6 নম্বরের কথা। জামাতে আপনি কোন জায়গায় যাবেন না যাবেন এটা আপনার ব্যাপার। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে নিজেদের ভিতরে লড়াই করে আপোষে মারামারি করবেন না। আমল করবেন, দিনই কাজ করবেন, মুখ বন্ধ রাখবেন। কারো সমালোচনা করতে হবে ওলামায়ে কেরাম করবেন। তারা জানেন কিভাবে, কোন পদ্ধতি, কোন প্রক্রিয়ায় কতটুকু করতে হবে, এই সব কিছু ওনারা কি করেন জানেন। যেটা বলার ওনারা বলবেন। আল্লাহর রাস্তে আপনারা নিজেদের মুখকে কি করবেন না, নষ্ট করবেন না। নষ্ট করবেন না মানে আপনি হয়তো একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলবেন। যেটা বলার ছিল সেটা বলেন নাই, যেটা না বলার সেটা বলে ফেলেছেন। তো নিজের ঈমান আমল নিয়ে টান পড়বে। এই জন্যে আপনার যেখানে মেহনত করতে মন চায় আপনি সেখানে মেহনত করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে জবান দরাজি করবেন না। এইটা বিশেষজ্ঞদের উপরে ছেড়ে দেন। আলেম ওলামারা আছেন, তারা কি করবেন, বলবেন, যেভাবে বলবেন সেভাবে চলবেন। বুঝাতে পেরেছি? তবে নিজেদের মধ্যে আপোষের ভিতরে মিল মহব্বত করে থাকবেন। সকলের জন্যই বলছি, দিনই পরিবেশকে নিশ্চিত করা এটা আমাদের সকলের জন্য জরুরি। এখন পিটাপিটির সময় না, এখন মারামারির সময় না, এখন সবাই মিলে দেশ গড়ার সময়, ইসলাম হেফাজতের সময়। এই গোল্ডেন অপরচুনিটি বারবার আল্লাহ দিবে না। আল্লাহ তাআলা এখন একটা অপরচুনিটি দিয়েছে। এখন অমুক জামাত ইসলাম, অমুক আহলে হাদিস, অমুক এই, অমুক সেই, এই সমস্ত কথাবার্তা বলে যা যা আছে থাকতে পারে, সব জায়গাতে কিছু না কিছু কি আছে, দ্বিমত এটা ওটা আছে। এখন কারো সাথে কোনো দ্বিমতের দিকে না গিয়ে এখন সকলে মিলে নাস্তিক্যবাদের বিপরীতে এই বিগত 2 দশক ধরে, প্রায় 1.5 দশক ধরে যে নাস্তিক্যবাদের চারা রোপণ করা হয়েছে আমার বাংলার জমিনে, সেই চারাকে উৎখাত করে কিভাবে এখানে তাওহীদের চারা রোপণ করা যায়, সকলে মিলে সর্বসম্মতিক্রমে সম্মিলিতভাবে একজোট হয়ে এই কাজে এখন লাগেন। না হলে কারো অস্তিত্ব থাকবে না, কারো থাকবে না, সে যেই হোক না কেন, কারোই থাকবে না। এই গোল্ডেন অপরচুনিটি আল্লাহ বারবার দেন না, দিয়েছেন। শুকর আদায় করি, সংগঠিত হই, সুগঠিত হই। পরস্পরের ভিতরে কেউ কারো মতাদর্শে চলে যাবে না, এটা মনে রাখবেন। কিন্তু তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবীজির মাধ্যমে খ্রিস্টানদেরকে বলাচ্ছেন যে ওদেরকে বলেন তাআলাউ ইলা কালিমাতিন, আসতে বলো না, একটা দিকে আসতে বলো, যেই কথায় একটা বিষয়ে আমাদের তোমাদের ভিতরে একমত হই আমরা, সেই একটা বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলো না আমরা কাজ করি, আমরা কাফিরদের বিরুদ্ধে লড়ি। ওরা তো তোমাদের নবীকেও কি করতে চায় না, মানতে চায় না, আমাদের নবীকেও মানে না। তো তোমরাও তো একটা নবী মানো, আসমানি কিতাব একটা ফলো করো, আমরাও তো আসমানি কিতাব ফলো করি। কমপক্ষে এটাকে আল্লাহর পক্ষ থেকে আসছে বলে তো বিশ্বাস করি। এক আল্লাহকে তো মানি যে আল্লাহ নামে একজন আছেন, চলো না ওই জায়গাতে আমরা একসাথে হই। এই যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে আমাদেরকে এই দাওয়াত দিচ্ছেন পিটাপিটি করবার জন্য সারাক্ষণ, বলেন না কেন? হ্যাঁ, পিটাপিটির লাইনে আল্লাহর রাস্তায় যেন না, কেউই না। অমুক ওই দল, অমুক ওই দল, অমুক তো ওই দল। আর কয়দিন, আর কয়দিন? যে যে দলের আছে সেই দলেই থাকবে, সে ওখান থেকে নড়বে না।
আপনি আপনারটা করেন, আপনি আপনার পজিটিভ কাজ করে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার পজিটিভ কাজে কি হবে, কিছু ফলাফল হবে। অমুক তমুকের বিরোধিতার সময় না, এখন সকলে ঐক্যবদ্ধ হওয়ার সময়। কিসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে? নাস্তিক্যবাদ দিয়ে যে গোটা দেশটাকে ভরে দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন রাতারাতি চেঞ্জ হয়ে গেছে বলে এটা সাস্টেইন করবে? মানে তাদের এই চেতনাটা সাস্টেইন করাবার জন্য তাদেরকে খোরাক দিতে হবে না? সেই খোরাকটা কিভাবে দিবেন? আপোষে লড়াই করে? আপোষে লড়াই করে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আর যদি আমার কথা পছন্দ না হয়, গালিগালাজ দিতে মন চায়, যে বেটা মনে হয় ওই দলের হয়ে গেছে, ওই দলের হয়ে গেছে, দেন ভালো করে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি তরিকার উপরে সঠিকভাবে কাজ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।